ও ফেলে দে শয়তান, আমি আছি। কি চাষার ছেলে পরশো ধরো, পরশো দেলাও বন্ধু। তোর শাস্তি কত কঠিন বল চাষার বাচ্চা। বন্ধু মালা, ওকে তুমি মেরো না, ওকে তুমি ছেড়ে দাও। মালা আমি ছেড়ে দাও মালা। শোনো শোনো বলি যে দুহাই লাগে তোমাকে বলছি খসরু, ওকে তুমি আর মেরো না, ওকে তুমি ছেড়ে দাও, ওকে যেতে দাও। তোমার কোনো কথাই আমি শুনবো না। মন্টু, বন্দি করো এই চাষার বাচ্চাকে। আমি কিছুতে ওকে বন্দি করতে দেবো না। এ শালা, তো পা দুটি বাড়াইয়া দে, আমি বন্দি করি। দুধ চাই, এই ভুল করেছি, এ তোর হাত দুটি বাড়াইয়া দে। ওকে ছেড়ে দাও খসরু, ওকে ছেড়ে দাও, তোমাকে আমি বলছি ওকে ছেড়ে দাও। বন্ধু বন্ধু বন্ধু, যেও না বন্ধু। কেঁদো না মালা, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন মুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। সবাই আছে, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? না না না, আমি তোমার মতো একটা পাঁচাটা শয়তানকে কোনোদিনও স্বামী বলে গ্রহণ করবো না। তুমিও মনে রাখো, যে ফুল ওর চোখের সামনে মধু গন্ধে ফুটে উঠছে, আমি চাই না সেই বলে উল্টো কোনো বোমার এসে ওই মধু পান করুক। খসরু, কথাটা
মনে থাকে যেন মালা, কথাটা মনে থাকে তো। বন্ধু, না না, যে করে হোক আমার বন্ধুকে বাঁচাতে হবে। আমি যাবো আমার বন্ধুকে বাঁচাতে। বন্ধু, কি হলো রাজকন্যা, তুমি চিৎকার করছো কেন? মতিকে সেনাপতি খসরু বন্দি করে নিয়ে গেছে। মতিকে সেনাপতি খসরু ধরে নিয়ে গেছে? এত বড় সাহস সেনাপতির খসরুর! তুমি কিছু ভেবো না মা, আমি এখনই যাব, যেমন করে হোক এই তোমার মতিকে আমি উদ্ধার করে আনবো। এই হচ্ছে আমার প্রতিজ্ঞা। সত্যি বলছেন কাকা? এই আমি বেঁচে থাকতে দুনিয়াতে কোনো কারাগার জন্ম নেয়নি যে এই মতিকে বন্দি করে যেমন করে হোক মতিকে কারাগার থেকে ভেঙে আমি তোমার কাছে নিয়ে আসবো। হচ্ছে আমার প্রতিজ্ঞা। হাই খোদা, তুমি কি করলে খোদা? তুমি কি করলে? কেন আমার মাথার আকাশ ভেঙে ফেললে? তুমি আমার বন্ধুকে মুক্তি করো খোদা। তুমি আমার বন্ধুকে আমার কাছে এনে দাও, আমার কাছে এনে দাও, এনে দাও। হ্যালো, আমার সন্তান ছিল না, সেই ভালো ছিল। কেন তুমি আমার ঘরে কন্যা সন্তান দিলে খোদা? বলো কেন, কেন, কেন? জনাব, এই দেন, এই লম্পট চাষার বাচ্চা, আমি ওকে বন্দি করে এনেছি। ওর বিচার করুন জনাব, ওর বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব খসরু, আমি চরম বিচার করব। তার আগে বলো যুবক, তোমার কি পরিচয়? জাহাপনা, আমার নাম হচ্ছে মতি, বিহত্তা হলো পাহাড়ের সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আমি শুনেছি তা কি সত্য? হ্যাঁ সত্য জাহাপনা। খামোশ বেয়াদব! সামান্য এক চাষার বাচ্চা হয়ে তুমি রাজকন্যাকে ভালোবাসতে চাও কোন সাহসে? আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। মালা আমার খেয়ে ভালোবাসি, আমিও মালা খেয়ে ভালোবাসি। খামোশ উদ্ধত যুবক! আপনারা আমাকে ওকে শাস্তি দেওয়ার আদেশ দিন। তবে জানো যুবক, তোমার কি শাস্তি হতে পারে? জানি জাহাপনা, যদি আমি কোনো অন্যায় করে থাকি আপনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করবো জাহাপনা। আরে সহ্য হচ্ছে না যাবনা, আমাকে আদেশ দিন। এই বেয়াদবকে চাপ দিয়ে পিঠের ছাপ ধরে নে। খসরু, তাই করো। ওকে চাবুক মেরে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। চালাও চাবুক। আমার খেয়ে আর মারবেন না হুজুর। আরে তো কেবল শুরু, শেষ হতে কেন অনেক বাকি। ও কি ও বিনা
হুজুর, আপনার দুটি পাহাড় ধরে বল, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। ক্ষমা না, তোকে কোনদিন আমি ক্ষমা করব না। খসরু, চালাও যাবো। হুজুর, হুজুর, আপনার চাবুক আপনি বন্ধ করুন, আমি যে আর সহ্য করতে পারছি না। আপনার বিশেষের চাবুকের ছাড়া আমি সচ্চরিত হয়ে পড়ে যাচ্ছি। চালাও যাবো। কি খসরু, আমার বুকটা বারবার কেঁপে উঠছে কেন? তোর প্রতিটি আঘাত যেন আমার প্রাণে এসে লেগেছে খসরু। হে খুদা, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি বলে দাও খুদা, এখন আমি কি করব? এসব হওয়ার অর্থ কি? আমাকে আদেশ দিন, ওকে আমি চাপ দিয়ে পিছের ছাদ তুলে নেব। খসরু, ওকে আর তুমি চাবুক মারবে না। চাবুকের বদল তাকে তুমি শাহী কারাগারে বন্দি করে রাখো। আমি আগামীকাল প্রত্যুষে তার নিজ হাতে বিচার করব। নিয়ে যাও খসরু। ঠিক আছে জনাব, আমি তাই করছি। চলে আয় বাচ্চা, চাষার বাচ্চা। খুদা, তোমার লীলা বুঝা বড় দায় খুদা, বড় দায়। নইলে না, কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি হলো বেগম, তুমি কাকে খুঁজছো? মানে হঠাৎ আমি শুনতে পেলাম মা মা বলে জানি কে চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওরা যে আমাকে মেরে ফেললো। আমিও যে একজন মা, আমিও যে সন্তান মা, তুমি আমাকে বাঁচাও। তাই তো আমি ছুটে এসেছি রাজ্য থেকে এই রাজ দরবারে। কই এখানে তো কাউকে দেখতে পারছি না। ব্যাপার কি, কি খুলে বলুন আমাকে। বেগম, তুমি ঠিকই বলেছ বেগম। এই মালার প্রেমিককে যখন আমি চাবুক মারছিলাম, তখনই যেন প্রতিটি আঘাত আমার এখানে এসে লেগেছে। তাই তাকে আজ আমি শাস্তি দিতে পারিনি। তাই চাবুকের পরিবর্তে ওকে শাহী কারাগারে বন্দি করে রেখেছি। আমি যে কিছুই ভেবে পারছি না জাহাপনা। আমিও তো ভাবতে পারছি না বেগম। পরের ছেলেকে শাস্তি দিতে গেলে নিজের মনটা জানি বেকুল হয়ে উঠছে। ব্যাপারটা যে আমাকে খুলে বলুন জাহাপনা। আমিও তো সেই কথাই ভাবছি বেগম। ছেলেটি কে? কোথায় 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 রাজা? আমার লাখটাকে আমার কাছে ফিরে দাও রাজা, আমার লাখটাকে আমার কাছে ফিরে দাও। মনে হচ্ছে ওই পাহাড়ি সর্দার এদিকেই আসছে। ওকে নিয়ে যেতে, ওকে শাস্তি না দিয়ে আপনি ওর হাতে তুলে দিন, ওর হাতেই তুলে দিন। আমার 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 লাখটাকে ফিরে দাও রাজা, আমার লাখটাকে ফিরে
আমি পাহাড়িয়া আছি, লেকি আমার লাকড়া আছে। ওকে তুই ফিরে দে রাজা, তুই না দিবে তো আমি তোর সামনে আমি মাথা ঢুকে তোর দরবারে আমার প্রাণ বিসর্জন দেব। না, তাকে মুক্তি দেওয়া যাবে না, সে যে রাজবংশকে কলঙ্কিত করেছে। রাজা, আমার রাজা কোনো কলঙ্ক করেনি। তুমি আমার রাজাকে, তুমি আমার লাকড়াকে জীবন ভিক্ষা দেবে রাজা। ঠিক আছে, দিতে পারি একটি শর্তে। ভালো রাজা, কি শর্ত? আমি সব শর্ত মাথা পেতে নেব। তোমার ছেলে আর কোনদিন ভুলেও এই কুঞ্জবনে আসতে পারবে না। যদি আসে তাহলে তোমাদের বাপ বেটা দুজনকে আমি নিজ হাতে বিচার করব। আমি তোমাকে কথা দিচ্ছি রাজা, আমার লেখা আর কুঞ্জবনে কোনোদিন আসবে না। আমি প্রয়োজন হলে আমার লেখাকে আমি শিকলে দিয়ে বেঁধে রাখবো। তাহলে তোমার ছেলেকে আমি মুক্ত করে দেব। এই কে আছিস? বন্দি যুবককে দরবারে নিয়ে আসো। বাবা, আমার বাবা, তুই আমার মুখে বাবা, যুবক, তোমার পিতার অনুরোধে তোমাকে আজ আমি মুক্ত করে দিলাম। যদি ভবিষ্যতে কোনদিন এই কুঞ্জবনে তোমাকে দেখতে পাই তাহলে তোমাদের বাপ বেটা দুজনকেই করবো আমি। কথাটা মনে থাকে যেন। বাবার আর কোনদিন তুই এই কুঞ্জবনে নাহি আসবি না বাবুজি, আর আমি কোনোদিন এই কুঞ্জবনে আর কোনোদিন আসবো না। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। नहीं, চলে আয় বেটা, চলে আয়। না বন্ধু না, মালা, তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, আমাকে ছেড়ে তুমি যেও না। মালা, আমাকে যে যেতেই হবে, তাছাড়া যে আমার কোনো উপায় নেই। আমি চলি মালা, আমি চলি। যাও না। বন্ধু আরে তুমি
উজির সাহেব অতি সত্তর আমার একমাত্র কন্যা মালার বিবাহ দেওয়ার ইচ্ছা পোষণ করছে, এতে আপনার কি অভিমত উজির সাহেব? এই তো বড় আনন্দের কথা জাহাপনা। তবে জাহাপনার নিকট আমার বহুদিনের আকাঙ্ক্ষিত একটা অনুরোধ জাহাপনা। বলুন কি অনুরোধ আপনার? আমার একান্ত ইচ্ছা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র খুসরুর সঙ্গে যদি বিয়েটা আপনার মেহেরবানি মহারাজ। সত্যি আপনার প্রস্তাব প্রশংসনীয় উজির সাহেব। তাছাড়া খুসরু শাহজাদি মালার উপযুক্ত পাত্রও বটে। তাহলে আমি আপনার স্বীকৃতি পেলে আমি শাদির না হয় সব ব্যবস্থা করে নিতাম জাহাপনা। আপনারা তো জানেন উজির সাহেব, আমার বংশের রেওয়াজ স্বয়ং বড় কন্যার বিবাহ দেওয়া, তাই আমার কন্যা শাহজাদি মালার বিবাহ সেমতেই হবে। স্বয়ংবর সবাই শাহজাদি মালা যার গলে বরমাল্য দেবে তাকে আমি জামাতা বলে স্বীকার করে নেব। সে তো উত্তম প্রস্তাব জাহাপনা, কারণ মালার খুসুর মাঝে ইতিমধ্যে বেশ মিল রয়েছে জাহাপনা। উজির সাহেব জাহাপনা, তাহলে আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার আমার কন্যা শাহজাদির স্বয়ংবরে বিবাহ দেওয়া হবে। উক্ত স্বয়ংবর সবাই ধনী গরিব আমির বাদশাহ সবাই উপস্থিত থাকতে পারবে। উক্ত স্বয়ংবর সবাই শাহজাদি মালা যার গলে বরমাল্য দেবে তাকে আমি জামাতা বলে স্বীকার করে নেব। জাহাপনা, তাই হবে জাহাপনা। বেশ, এবার চলুন উজির সাহেব, তাই আমরা চলুন। বিবাহের তাই ব্যবস্থা চলুন করি। জাহাপনা। আজ আমার মহা আনন্দ। সেই আনন্দের দিনে আমার একমাত্র পুত্রর সঙ্গে যদি খুসরুর সঙ্গে যদি মালার শাহজাদির বিয়েটা হয়ে যায়, তারপর আর এই সিংহাসন যায় কোথায়? আমিও দেখে নেব তোমার 7 সন্তান যেভাবে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, আজ তোমার মেয়েকে আমার পুত্রের সঙ্গে শাদি দিয়ে আমি তোমাকে এই দুনিয়া থেকে বিতাড়িত করব। এই কাছে ভাইজিকে এখানে পাঠিয়ে দে, এখন আমার আনন্দ। তোমরা এসেছ, আবার নাচ, যাও, আমার মনটাকে আনন্দ করে দাও। পায়েতে নূপুর বাজে সেজেছি বাইরে সাজে, নাচে গানে ভরা গোয়ন্ত, আজ আমার এসেছে আগো, আজ আমার এসেছে আগো। পায়েতে নূপুর বাজে সেজেছি বাইরে সাজে, পায়েতে নূপুর বাজে সেজেছি বাইরে সাজে, নাচে গানে ভরা গোয়ন্ত, আজ আমার এসেছে আগো, আজ আমার এসেছে আগো।
তোমাদের বকশিস। এবার তোমরা যাও। ঠিক আছে। আমিও যাই, যেভাবেই হোক আমার একমাত্র পুত্রর সঙ্গে ওই শাহজাদি মালার শাদির ব্যবস্থা করি গিয়ে। আমার বন্ধু কোথায় আছে, কেমন আছে, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কোথায় যাব, কি করিব, পাই না খুঁজে কুলো। কোথায় রইলে প্রাণের বন্ধু, দেখো না আসিয়া। কোথায় রইলে কেমন করে গো। বন্ধু, তুমি কোথায় আছো বন্ধু? তোমার প্রেমে জ্বলে আমি হইলাম অঙ্গারে। তুমি আমার ছেড়ে বন্ধু কোথায় যে যাইলা গো। কোথায় রইলে প্রাণের বন্ধু গো। একবার তুমি এসো ফিরে এই না দুঃখের কাছে। অভাগিনী মালা কান্দে তোমার লাগিয়া রে। কোথায় যাব, কি করিব হাই খোদা, আমি কেমন করে আমার বন্ধুর কাছে খবর পাঠাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হ্যালো, সই, তোর কি হয়েছে? সখী রে, যেমন করে হোক আমার বন্ধুর বাড়িতে যে তোর যেতেই হবে। কিন্তু আমি একা একা কিভাবে যাব সই? কোনো কিন্তু নয় সই, কোনো কিন্তু নয়। আমার বন্ধুকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। এমন কথা বলিস না সই, আমি তোর জন্য অবশ্যই ভাইয়ের বাড়ি যাব। আমি ঠিকই বলেছি রে বন্ধু। বন্ধু যদি আবার স্বয়ংবার সবাই উপস্থিত না হয়, তাহলে তাহলে আমি বরমাল্য কার গলায় পড়াবো? সে যে আমার স্বামী, তাকে যে করে হোক আনতেই হবে। আচ্ছা, কি আর করব বল? আচ্ছা আমি যাব, এবার তো হাস, কারণ তুই আমার একমাত্র সখী। তুই কাঁদলে কি আর আমার ভালো লাগে বল? তবে যা সই যা, এক্ষুনি গিয়ে তুই আমার বন্ধুর কাছে খবর দে। ঠিক আছে, আর কাঁদতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, হাই খোদা, তুমি আমার বন্ধুর সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। কোথায় যাচ্ছ বলা? তুমি আবার এখানে কেন এসেছো? আসতে বাধা কি বলা? কারণ আর এবার তো 7 দিন বাদে তুমি হবে আবার। সাবধান সেনাপতি, দ্বিতীয়বার যদি তোমার এ কথা উচ্চারণ করো, আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। এই, এখনো দেবাক, তুমিও মনে রেখো মালা, স্বয়ংবর সবাই আমার কণ্ঠে যদি বরমাল্য না দাও, তাহলে
তোমাকে সুখের সংসার করতে দেব না। আর শেষ হোক, আমি চিরতরে শেষ করে ফেলবো। আর তুমিও বলে রেখো, শাহজাদি মালিয়া হাসতে হাসতে জীবন দেবে, তবে তোমার মতো একটা কুকুরের গলে কখনো বর মাল্য দেবে না, কখনো না। ঠিক আছে, আমিও দেখে নেব তোমার কত দেমাগ। হাই খোদা, এখন আমি কি করি? বাবুজি আমাকে এই কোথাও যেতে নিষেধ করেছে। এখন আমি কেমন করি মালার সাথে আমি সাক্ষাৎ করি? মতি ভাই তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাগান খুঁজে বেড়াচ্ছি। কি বলো লাইলা? তুমি শুধু দিন রাত কি চিন্তা করো বলো না ভাইয়া। তা তুমি বুঝবে না লাইলা, আমার যে হৃদয়ে কি ব্যথা আমি যে তোমাকে বোঝাতে পারছি না। এবার তুমি বলে দাও। না ভাইয়া, আমি যাব না, চলো না অনেকদিন শিকার করি না, ওই বন থেকে আমরা দুজন মিলে শিকার করে আসি, চলো না ভাইয়া। না, আমার শরীরটা ভালো না, আমি অন্য দিন তোমার সাথে শিকার করতে যাব। কি যে বলো না ভাইয়া, আমি তোমার কাছে আসলেই তুমি শুধু বলো আমার মন ভালো না, আমার ভালো লাগে না, আমি যাব না। ঠিক আছে, তুমি যখন যাবে না তাহলে আমি একাই যাব, আমি যাই তাহলে। আচ্ছা ভাইয়া। লাইলা, লাইলা, তুমি যে বারবার আমার কাছে ছুটে আসো তা আমি খুব ভালো করে জানি। তাই তো তোমার কাছ থেকে আমি অনেক দূরে সরে থাকতে চাই। মতি ভাই, এই যে আপনার চিঠি। চিঠি? কে দিয়েছে চিঠি? মালা। দেখি কি লিখেছে। কত সুন্দর চিঠি রেখে
বন্ধু, আগামী মঙ্গলবার এখানে স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। তা যেমন করে হোক সেই স্বয়ম্বর সভায় তোমাকে আসতেই হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্য পরিয়ে দিব। আর যদি না আসো তাহলে মৃত্যু হবে। আমার একমাত্র মুক্তির পথ ইতি মালা। আমি কেমন করে যাব আলিয়া? ভাইয়া আপনাকে যেতেই হবে, না হলে যে আমার সখী মালা আর জীবনেও প্রাণে বাঁচবে না। হ্যালো, আমি এখন যাই, আপনি মঙ্গলবারে ঠিকই চলে এসেন। আমি এখন যাই। ঠিক আছে, তুমি যাও। আমি চেষ্টা করব ওই স্বয়ম্বর সভা আমি যেমন করে হোক আমি ওখানে পৌঁছেব। আমার তো যেতেই মন চায়, কিন্তু কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবেই। কেমন করে যাব? আমরা চাষা কোথায় পাবো এই রাজ পোশাক? তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজ পোশাকে পরে সাজিয়ে দিচ্ছি। তাই চলো কাকা, তাই চলো। আলেয়া আলেয়া, আচ্ছা শুনি, তুমি আমার করে ডাকছো কেন আমাকে? তুমি কি বুঝো না? তোমাকে অনেক দিন পর পেয়েছি, আর তোমাকে কোথাও যেতে দেব না। চলো ওই গাছটা নিচে যাইয়া আমরা দুইজন আরামে একটু কথা কই। চলো ওই গাছটার নিচে যেয়ে না আমরা আরামে কথা কই। তোমার সাথে কথা বলতে আমার বয়ে গেছে, কি আমার অত বললে? সাথে সময় নেই, আমি বাড়িতে চলে গেলাম। যাচ্ছে কেন? এ আমার সাথে গেলে এ দুষ কি তাতে? আমি তোমার জন্য এ মরতে পারি, এ জান কুরবান দিতে পারি, এ তবু তোমাকে আমি ছাড়বো না। এই শোনো, আমাকে বাড়ি যেতে দাও, অনেক বেলা হয়েছে। কোথায় যাও? বাড়িতে যাই। কোথায় যাব মানে? আমার সোনা, আমার ময়না, আমার টিয়া, আমার টুকটুকি, আমার দোয়েল, তুমি হয়েছে, অনেক হয়েছে, এগুলো দেখে আমাকে ভুলাতে হবে না। হয়েছে হয়েছে, তুমি যাইও না। আমি এখন বাড়িতে যাব, আমাকে ভুলিয়ে লাভ নেই। চলে যেতে বল। তুমি বেজার হইও না, তুমি রাগ হইও না। বেজার হইও না, তুমি রাগ হইও না। এই প্রেমের পাগল মনটুরে চাইরা যাইও না। প্রেমের পাগল মনটুরে চাইরা যাইও না। তুমি রাগ হইও না, বেজার হইও না। আলেয়া, তুমি আমারে এই আনন্দের দিনে আচ্ছা শোনো, এক গান শোনা এলো। গান শোনামো? এক গান শোনা এলো। ওরে দুদিন আরাম। আমি তো তোরে ভালোই বাসি না, তাইলে গান শোনামো কেন? না জোর হইলে ভালোবাসি। দুইজনে মিলে ভালোবাসি, না হইলে জোর করমু। জোর করে ভালোবাসা হয় না। চেষ্টা হইলে দেখি। আচ্ছা শোন, তোকে যখন মাঝে মধ্যে দেখি না, তুই যখন বলিস সোনা, ময়না, টিয়া, তখন না আমার মনের ভিতরে কি বলে জানিস? চুপ করে। আমারটা শোন আগে। তখন আমার মনের ভিতরে কি বলে জানিস? বলে এই দুনিয়া থেকে চুরি করে তোর ওই মনের ভিতরে হুগায়া গেছে, হুগায়া।
তোমার বুকের ভেতর রাখো রে, যেন কেউ জানে আমি কোথায় আছি। এমন আপন করে নাও পন্ডা জুড়াই গেছে আলেয়া জোরে গেছে জুড়াই গেছে মন্ডাই ক তোমারে আমার ফ্রিজের ভিতরে নিয়ে গিয়া তোর মনটা এমনি জোরে গেছে তুই গরম ফ্রিজের ভিতরে নিয়া একেবারে কয়েক মাস রেখে দেই তাহলে তো আমি বরফ হয়ে যাবো বড় বই তো বলা একটু একটু খামু আরে বারে মাছ মাংস কুরবানি দেডা রোজারে দোখা রোজারে দেডা গেছে বার সৈত মাছ খা আর তোমার একটু একটু খেলে আমার সমস্যা কি বুঝছি বুঝছি আইসো যে বুঝে হ্যাঁ তারে বোঝান যায় না যে বুঝে না তারে বোঝান আমি যায়। ব্যাখ্যানি বুঝি দাদা বুঝে চল এখন বাড়িতে ও দাদা বাইতা শোনা কি এটা তুমি বিয়া বাড়ি এটাই বিয়ে বাড়ি এটা বিয়া বাড়ি হনাতে রুক তো একটা দেই না তুমি আর আমি তো
আরে কমটা কাটাবো অনেক লোক আগে কইবা তো বিরোধী বাড়াতে এই সামান্য সবাই মনে হলে আমার গলায় দিব হ্যাঁ তোমার দাড়ি ব্যক্তি আছে আমার দাড়ি বাঁচছে না তো আরে হ্যাঁ তোমার পছন্দ করতো না তো আমারে পছন্দ করবো দাদা একটা কথা কই কও না তুই কও না তুমি কও দাদা তোর হাতে ধরি রে আমারে বিয়া করে তো তাড়াতাড়ি দাদা বল মালাইবো লয়ে যাম আমার কাজ করিয়া দাদা আমার তোর উঠে পড়ে তো জায়গা যদি মালা যদি আমার গলাত মালা দে তাহলে আমার ভাগ্যটা খুব পালা আর তোমার গলা যদি মালা দে তাহলে আমি দাঁড়িয়ে লয়ে আস বিদায় দেম গা হ্যালো একদম না বাংলাদেশ হ্যালো এই নাতিন বুড়া বসে মারা কিন্তু অবনাশ না আরে তুমি তো মোর ভাই হ্যালো এখন বেটা চুপ কর এখনই স্বয়ংবর সভার কাজ এখনই আরম্ভ হবে দাদা দাদা সুন্দর বউ আয় না কোথায় বলছ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন। আপনারা নিজ নিজ স্থানে বসে যান, কিছুক্ষণের মধ্যেই স্বয়ংবরের কাজ শুরু হতে যাচ্ছে। এই কে আছিস, শাহজাদি মালাকে স্বয়ংবরে পাঠিয়ে দাও। দাদা শাহজাদি মালা, এই সভায় উপস্থিত বীর পুরুষের মাঝখানে যাকে তোমার পছন্দ হয় তাকে বরমাল্য প্রদান করে সান্নিধ্য বরণ করে নাও। কি মা মালা, তুমি তোমার কাজ আরম্ভ করো। হ্যালো সখী রে, আমার বন্ধু যে এখন এলো না, আমি কি করবো সখী? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর
কি মা মালা, এতগুলো বীর পুরুষের মধ্যে কাউকে তোমার কি পছন্দ হয়নি? বেলা যে বয়ে যাচ্ছে মালা। আমার অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমি আজকে স্বয়ম্বর সভায় অংশকারী একজন। কে তুমি যুবক? কে তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা, আমার নাম হচ্ছে খুরশেদ। তাহলে তোমার আসন গ্রহণ করো যুবক। মালা, পিতা, যাকে তোমার পছন্দ হয় তার গলে তুমি বরমাল্য প্রদান করো। ঠিক আছে পিতা, আমি তাই করছি। একই মালা, এই সভাতে এতগুলো লোক থাকতে কাউকে কি তোমার পছন্দ হয় না? মালা তার পছন্দ মতো বর বেছে নিয়েছে, এতে কারো কোনো কথা থাকতে পারে না। উজির সাহেব, জাহাপনা, আপনারা যে যেখান থেকে এসেছেন তারা সেখানে চলে যান। আমি এখানেই স্বয়ংবরের কাজ সমাপ্তি ঘোষণা করছি। আপনারা আবার আসুন। আমরা ভালো না। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা দীর্ঘজীবী হও। জাহাপনা, বলো খসরু, কি বলতে চাও? মালা যে রূপনগরের শাহজাদার বলে বরমাল্য দিয়েছে, কেবল সন্দেহ হচ্ছে জাহাপনা। আমার মন বলছে সে রূপনগরের শাহজাদা নয়। তাহলে কে সে? এই ছদ্মবেশী ওই চাষার ছেলে। খসরু, চাষার ছেলে? না না, তা হতে পারে না। তুমি তার প্রমাণ দাও। ঠিক আছে জনাব। এই চেয়ে দেখুন জাহাপনা, সেই ছদ্মবেশী ওই চাষার ছেলে। প্রতারক, শয়তান, তুই ভেবেছিস আমার চোখে ধুলো দিয়ে আমার কন্যাকে নিয়ে তুই পালিয়ে যাবে? এবার বুঝতে পারবে, এবার বুঝতে পারবে প্রতারণার শাস্তি কত ভয়ঙ্কর। খসরু, চাবুকের আঘাতে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। চালাও চাবুক। আপনার দোহাই লাগে পিতা, ওকে এত বড় শাস্তি দেবেন না, ওকে আপনি মুক্তি দিন। চুপ কর পাপিয়সী। খসরু, চালাও চাবুক। বন্ধু, 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 খসরু, পিতা, আমি আপনার পায়ে পড়ে বলছি, ওকে আপনি মুক্ত করুন। আমি কার কোনো কথা শুনবো না। তোমার কান্নায় আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে, মাটি ফেটে চৌচির হতে পারে, তবে আমার প্রাণ এতটুকু টলবে না। পিতা, পিতা গো, আমি আপনাকে অনুরোধ করে বলছি, ও যে আমার স্বামী, ওকে দয়া করে আপনি ক্ষমা করুন। না না না, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পশ্চা তুলে দিয়েছে, আমার উঁচু মাথাকে নিচু করে দিয়েছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই কে আছিস? জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। না পিতা না, এত বড় সর্বনাশ আপনি আমার করবেন না, দয়া করুন।
কোথায় জল্লাদ? কার মায়ের বুক খালি করতে হবে, কার মায়ের বুক খালি করতে হবে, আদেশ করুন মহারাজ। জল্লাদ, এই শয়তান আমার রাজবংশকে কলঙ্কিত করেছে, তাকে হত্যা করে তার তাজা রক্ত আমাকে উপহার দেবে। না, আপনি এরকম করেন না। কোনো কথা নয়, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, তাই আমি যা বলছি তাই করো। ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। চলে এসো ভালো। দয়া করুন পিতা, দয়া করুন স্বামী। পিতা, আপনি দয়া করুন, ওকে মুক্তি দিন। কোনো কথা নয় জল্লাদ, তোমার কাজ সম্পাদন করো। জয় মা কালী। मेरे नामे ये ना जाला, मेरे नाम दूरे दुहाई लगे এখান থেকে চলে যা। আমি আমার বন্ধুকে মুক্ত না করি আমি কিছুতেই এখান থেকে যাব না। পিতা, পিতা গো, আপনি এত নিষ্ঠুর কেমন করে হতে পারলে? নিঃসন্তানের মুখের প্রাণে চেয়ে দয়া করে আমার স্বামীকে আপনি ক্ষমা করুন। মা, না না না, তা কোনোদিন হতে পারে না। না, কিছুতেই না, আমি আমার স্বামীকে কিছুতেই হত্যা করতে দেব না। পাপিয়সী, চলে আয় আমার সাথে, তোকে আমি প্রাসাদে নিয়ে গলা টিপে হত্যা করব। আমি চলে আয় আমার সাথে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন স্বামী। হত্যা করো ওই কাকার বাচ্চাকে। তুই ভেবেছিলে রাজকন্যাকে নিয়ে পালিয়ে যাবে, এবার বুঝে নে তোর চালাকের শাস্তি কত কঠিন। পালিয়ে যাবো কেন?
আছে আমার বিবাহ স্ত্রী। বিবাহিতা। এবার তোর বিয়ের সাথ চিরতরে শেষ করে দেব। জল্লাদ, তোমার কাজ তুমি হাসিল করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার কাজ তুমি সমাধা করো। জয় মা কালী, জয় শিব শম্ভু। কে আছে আমাকে বাঁচাও। আমি আছি না বেটা, আমি আছি। একই বাপজি, তোর কোনো ভয় নেই রে বেটা, আমি তোকে রক্ষা করবো। এখান থেকে সরে যা জঙ্গলি। আমি লোকটাকে জানে খতম করিয়ে আমার লেকটাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। সামান্য জঙ্গলির কাইসা হে তাগব। আমি রে দুশমন, তুই আমার মার দিলে আজ গাছ ছাড়িয়ে দিয়েছিস। আমার বেটাকে তুই বনে এনে হত্যা করতে চেয়েছিস, তাই আজ আমি তোকে হত্যা করে বুঝিয়ে দিব এই জঙ্গলি প্রতিবাদ করতে জানে। তোকে তোকে জীবন দিয়ে আজ তার খেসারত দিতে হবে। তবে শয়তান, বেশ, আমিও প্রস্তুত। তোকে রক্ষা করবে। আমি আছি রে শয়তানি। তাহলে যে তোকেও মরতে হবে। তোর ভাই এই রণজিৎ করে না। তবে আই
মশাই। বলুন সর্দার। আমি বহুত একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি, আজ তা আপনার কাছে আমি প্রকাশ করিব। বলো সর্দার, কি তোমার আশা? মতির সাথে আমার একমাত্র কন্যা লাইলাকে সাথে দিতে পারলেই আমার আশা পূর্ণ হবে সেনাপতি। আমার এতে অমতের কিছু নেই সর্দার, কিন্তু আমি ভাবছি মতিকে এতে রাজি হবে, কারণ মতি লাইলাকে ছোট বোনের মতো স্নেহ করে। তাছাড়া মালার সাথে তার মাল্যদান হয়ে গেছে। কেন মতি রাজি হবে না সেনাপতি? তাকে আমি বহুত আদরে এতটুকু থেকে তাকে আমি এতটুকু বড় করে করে তুলেছি। আজ আজ আপনি বলছেন মতি রাজি হবে না। সেনাপতি, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি মতিকে রাজি করাবেন। বলুন বলুন, আমার লাইলাকে মতি বিবাহ করিবে। আমি লাইলাকে নিয়ে আসি, আমি লাইলাকে নিয়ে আসি। আমি ভেবে পাচ্ছি না এখন আমি কোন দিকে যাব। আমি যে কিছুতেই স্থির করতে পারছি না। মতি, মতি, আমাকে ডেকেছেন কাকাজি? মতি, তোমার ভাবছের ইচ্ছা লাইলাকে তোমার সাথে বিয়ে দিতে, তাতে তোমার কি মত? কাকাজি, আপনি তো জানেন মালা আমাকে বরমল্য পরিয়ে আমাকে স্বামিত্ব গ্রহণ করে নিয়েছি। এখন লাইলাকে আমি কেমন করে শাদী করি? তবু সর্দারের কথা তোমাকে যে রাখতে হবে মতি, কারণ তোমাকে এতদিন পুত্র স্নেহ দিয়ে লালনে পালনে করে ভরে করে তুলেছে। আজ যদি তুমি তার কথা না রাখো তাহলে যে তোমার বাবা অনেক কষ্ট পাবে। কাকাজি, অধিকার থাকতে সবকিছু খাটতে অধিকার খাটানো যায় না কাকু। আমি বলছিলাম কি, সর্দারের মনে আঘাত দেওয়াটা তোমার মুঠি উচিত হবে না। তুমি রাজি হয়ে যাও মতি, আমি সব বিয়ের ব্যবস্থা করে গিয়ে। আপনি যা ভালো মনে করেন তাই করুন কাকু। হ্যালো, আমি এসেছি সেনাপতি। এই যে লাইলা, আমি একজন বাঙালি আছি, আপনি সৎ কাজ করে দিন। আমি এখনই ভরমালা নিয়ে আসতেছি। এসো মতি। এসো মা লাইলা, তোমাদেরকে বিয়ের সাথে সজ্জিত করে দেই। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে তাই। আমার স্বামী এখন কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। সে কি আমাকে ভুলে গেছে? আমি যে শুধু দুঃখই পেলাম খোদা, আমি যে শুধু দুঃখই পেলাম। প্রেমের নামে দুঃখের স্মৃতি প্রেমের নামে দুঃখের স্মৃতি প্রেম কখনো সুখ দিতে জানে না, প্রেম কখনো সুখ দিতে জানে না। প্রেমের নামে দুঃখের স্মৃতি তাই সলায়না।
কথার বাচ্চার জন্য এখনো কি তুমি কাঁদছ? তাতে তোর কি? এই শোনা বলো, আমি বলছিলাম কি এখনো সময় আছে। ওই চাষার বেটাকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। না, কখনো না। আমার জীবন গেলেও তোর মতো একটা পশুকে কখনো বিয়ে করব না। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি নয়? না না না, আমি ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যা বলছি, নইলে আমি তোকে অপমান করব। আমিও দেখে নিব দুদিন বাদে তোমার ওই দেমাক কোথায় থাকে। কথাটা মনে থাকে যেন। আরে যাও যাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও, তাহলে আমি তোমাকে জুতো পিটা করব। বেরিয়ে যাও বলছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আজ এই অপমানের কথা আমি কিছুতেই আমি ভুলবো না। বেরিয়ে যাও বলছি। শয়তান একটা। হাই খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? কেমন করে আমি আমার বন্ধুর কাছে যাব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। না না, এই প্রাসাদ আমি এক মুহূর্ত থাকবো না। যেমন করে হোক এই প্রাসাদ থেকে আমি চলে যাই। আমি আমার বন্ধুর কাছে ফিরে যাব। আমি আমার বন্ধুর কাছে ফিরে যাব। কোথায় যাচ্ছিস মালা? কে? পিতা। পিতা? কে তোর পিতা? পিতা? না না, আমি কারো পিতা নই। আমি তোর মুখ থেকে পিতা ডাক শুনতে চাই না। তুই কলঙ্কিনী, তুই পাপিয়সী। কি বলছেন আপনি? আপনার কি হয়েছে বলুন। আমার অপরাধ আপনি ক্ষমা করুন পিতা। না না না, তোকে আমি কোনোদিন ক্ষমা, তোকে আমি এক্ষুনি গলা টিপে হত্যা করে আমার পাপ মোচন করব। তুই একটা চাষার গলে ওর মল্ল দিলে আমার উঁচু মাথাকে নিচু করে দিয়েছে। চাষা বলে কি তারা মানুষ নয়? চুপ চুপ পাপিয়সী, আমি এক্ষুনি তোকে গলা টিপে হত্যা করব। আপনি আমাকে প্রাণে মারবেন না। আমি তোকে একেবারে শেষ করে ফেলবো। আমি খুন করেছি। আমি আমার একমাত্র কন্যা মালাকে খুন করেছি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। একই এখানে মৃতদেহ পেল হচ্ছে কেন? মনে হচ্ছে এর জন্য গলা টিপে হত্যা করেছে। আচ্ছা, আমি দেখি একে ভালো করতে পারি কিনা। হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। কে? কে আপনি? আমি এক সংসার থেকে ফকির। আপনি আমাকে বাঁচালেন বাবা, কিন্তু কেন বাঁচালেন? মৃত্যুই যে আমার ভালো ছিল। না রে মা না, তোকে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে এখন কেউ নেই।
আমি কার কাছে যাব বাবা? বলো বাবা বলো। তুই কোনো চিন্তা করিস না, ওই সোজা পথে চলে যা, তবে তোর সবকিছু খুঁজে পাবে। হক মাওলা ইল্লাল্লাহ লা ইলাহা হক মাওলা। পাগল বাবা, পাগল বাবা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? কিন্তু বাবা যে আমাকে বলে গেলে ওই সোজা পথে যেতে। হ্যাঁ, হ্যাঁ, আমি তাই যাব। আমার বন্ধুকে আমি যে করে হোক খুঁজে বের করব। আমি তাই যাব, তাই যাব। কোথায় যাবে মালা? দুঃখ করো না মা, দুঃখ করো না। তুমি মনে করো আজ থেকে তোমার মালা মরে গেছে মা, তোমার মালা মরে গেছে, তোমার মালা মরে গেছে। আর কোনোদিন তোমাকে জ্বালাতন করতে আসবে না। না মা না, তুমি আমাকে বিদায় দাও মা। মালা তুই আজ রাজকন্যা, কত রাজকুমারের বিয়ে নিয়ে এসেছিল তোর জন্য। আমার অনুরোধ রক্ষা কর মা। না, তুই ওই চাষার ছেলেটাকে ভুলে যা মা। না মা না, তোমার জন্য এই কুকুমায় দাও না কেন? তোর জীবনটাকে ধ্বংস করিস না রে মা। মাগো ভালোবাসা ভুলিব কেমন? ভালোবাসা ভুলিব কেমন? মুখে বলি ভুলে যাব,
ভালোবাসা ভুলিব কেমন? মাগো, তুমি আমাকে বিদায় দাও মা। মালা, তবে কি তুই আমার কথা শুনবি না রে মা? এ তো শুনবার কথা নয় মা। আমি ওই চাষার ছেলেকে কিছুতেই ভুলতে পারবো না। ও যে আমার মন প্রাণ সব উজাড় করে নিয়ে নিয়েছে। ওই স্বয়ংবার সবার পিতার সম্মুখে আমি তার গলায় বরমাল্য পরিয়ে দিয়েছি। সেই মানুষটাকে আমি কিছুতেই ভুলতে পারবো না মা। আমি চলে যাচ্ছি মা, তুমি আমাকে ভুলে যাও মা। তুমি আমাকে ভুলে যেও, তুমি আমাকে ভুলে যেও। বিদায় মা। শান্তি নেই, আমার প্রাণে আর শান্তি নেই। ওই মালা আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মালা, তুমি কোথায়? কোথায় বন্ধ? বাইরে নিয়ে এসো। বাচ্চা বাচ্চা আনছি হুজুর, লাস্টে আপনার লেগে ধরে দিয়েছিলাম হুজুর আমি। আচ্ছা, বুঝছেন? যাও, আমার মনটাকে শান্তি করে দাও। নাচো নাচো সুন্দরী, হুজুরের মনটা একটু ভালো করে দাও। খুব সমস্যা, এই বেল ভাড়াভাড়ি করছে, নায়িকা পাইছে না। শেষ মেশ একটু আদর করে দাও। হাই খোদা, এখন আমি কি করিব? একদিকে রাজকন্যা মালা, আর একদিকে সন্তানের কন্যা লাইলা। এখন আমি কোন দিকে যাব? বলো খোদা, তুমি বলো। স্বামী, স্বামী, কিছু বলবে লাইলা? বলার জন্য তো এসেছি। তুমি কি বোঝো না? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যা
আমি সবই বুঝি স্বামী। কেন যে তুমি আমাকে ভালোবাসো না তাও আমি সব বুঝি। ঠিক আছে, প্রথমেতে ছিলাম আমি আকাশের তারা গো, তাই তোমায় দেখে আমার মনে কতই লাগে, তাই নাকি? তোমায় দেখে আমার মনে কতই লাগে, কতই লাগে। ঠিক আছে, চলো স্বামী, ঠিক আছে, আমরা এখন বাড়ি ফিরে যাই। শুধু রক্ত, আমার হাত দুটো রক্তে লালে লাল হয়ে গেছে। এই হাতে আমার মেয়ে মালাকে আমি হত্যা করেছি। আমি পাপী, আমি খুনি। খসরু, বলুন পিতা। এই তো বাচ্চাকে বন্দি করার সুবর্ণ সুযোগ। তাহলে কি পিতা? বন্দি করো এই উন্মাদ বাচ্চাকে। হ্যাঁ, আমি পাপী, আমি যে মহাপাপী। আমাকে তোমরা বন্দি করো।
আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরা আমাকে বন্দি করা। বন্দি করে খসরু। আমাকে তোমরা শাস্তি দাও, যত পারো চাবুক মারো, আমি যে আর সইতে পারছি না। খসরু, বাচ্চাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিয়ে যাও। তারপর রাত পোহালে আগামীকাল সকালে বাদশাকে দরবারে হাজির করবে। যেভাবেই হোক ওই বাদশার কাছ থেকে আমার সিংহাসন লিখিতভাবে নিতে হবে। নিয়ে যাও। কি সত্যি সত্যি বন্দি করে ফেললে? আগামীকাল বত্তসে রাজ দরবারে বিচার হবে। নিয়ে যাও খুচরো। আমি অন্ধকার কারাকক্ষে যাব না। আমি রাজা আর তোমরা হলে আমার কর্মচারী। আরে যাও খুচরো, রাজা। আরে যাও রাজা। বন্ধ করো চাবুক। আমি যে তোমাদের চাবুক সহ্য করতে পারছি না। নিজের মেয়েকেও তুমি ক্ষমা করনি রাজা। নিজের মেয়েকে তুমি হত্যা করেছো। তুমি পাপিষ্ঠ, তুমি খুনি, তুমি উন্মাদ। তোমাকে আমি ধ্বংস করে দেবো। বন্ধ করো চাবুক, বন্ধ করো তোমাদের চাবুক। কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো? কেউ কি নেই? কে আছে আমাকে বাঁচাও? ওই তো শোনা যাচ্ছে জাফরার করুণাত্মনা বিপদে পড়েছে। না হয় সর্দারি চলো আমরা দুজন মিলে যেমন করে হোক জাফরাকে ভাই চলো সেনাপতি ভাই চলো। জাফরা বলো বলুন জাফরা কে আপনাকে বন্দি করেছে? ওদেরকে আমরা কুতল নেব। এই উজির সাহেব যে আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত